আজকে তো বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু পনির করি। পনির করার জন্য আমি এখানে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওটা একটা আলাদা জায়গায় তুলে রেখেছি। এবার ওর মধ্যে কিছু পরিমাণ পনিরগুলোকে ভাজতে দিলাম। সরষের তেলের মধ্যে পনিরগুলোকে ভালো করে হালকা হিটে ভেজে নিব, যাতে একটু পনিরটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। পনিরটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু পরিমাণ এই তেলটার মধ্যে বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা দেওয়ার ফলে কি হয় জানেন, যখন বাড়িতে মগজ থাকে না বা অন্য কিছু থাকে না, তখন এই বাদামটা পেস্ট করে দিলে সেই মগজে কাজটা করে। আর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু একটা এলাচ আর দুটো টমেটোকে ভালো করে কেটে নিয়েছি, ওটা ভালো করে ভাজবো এখানে। এবার এর মধ্যে আদা বাটা এবং লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর একটু 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিব, এটা ভালো করে মিক্স করে নিব। এবার এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভালো একটা টেস্ট আসে। আর এটাকে কষাবো, ভালো করে কষাবো। আর কিছু পরিমাণ জল দিব, যাতে কড়াইটা থেকে এই মশলাটা লেগে না ধরে আর মশলাটা যাতে পুড়ে না যায়। এর মধ্যে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার ভালো করে মিক্স করে নেব, এবং সেটা মশলাটা যাতে একটু ঠিক হয়ে যায়। তার মধ্যে আমি কিছু পরিমাণ মটরশুঁটি দিব, আমার কাছে এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটা দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে দেবো। বাদামটাকে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে, ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছে, সেটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার এটিকে ভালো করে কষাবো। তার মধ্যে একটু 1 চামচের মতো চিনি অ্যাড করবো, যার ফলে একটা টেস্টটা ব্যালেন্সের মধ্যে আসবে আর কালারটাও একটা আলাদা লুক নিবে। তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস, এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব। এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিব, এটা একটু ঝোল ঝোল হয়ে যাবে, যার ফলে খেতে ভালো লাগবে। এবার ঝোলটা যখন ফুটে যাবে, তার মধ্যে ভাজা পনিরগুলো অ্যাড করে দিব এবং এটিকে ভালো করে করে দেব। আমি কিছু পরিমাণ জল দিয়ে এটিকে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমাদের পনিরটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি, এটা খাওয়ার জন্য তৈরি। আপনাদেরকে যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন।